নবীর খেদমত করেছেন সুবহানাল্লাহ বলেন সবাই। কয় বছর? 10 বছর পর্যন্ত খেদমত করেছেন, রাত্র ঘুমাই না, দিনও ঘুমাই না। 10 বছর পরে একদিন ঈশান নামাজ পড়ার পরে আমার রাসূল বললেন, আনাস রে তুমি কি চাও? যা চাও আমি তোমাকে তা দিয়ে দেব। আনাস ভাবতেছে মনে হয় আমার খেদমতের মধ্যে ত্রুটি হয়েছে। আনাস কাঁদতেছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি যে আপনার গোলাম, আমি যে আপনার খাদেম, দপ্তর থেকে নামটা কেটে দেন না। আমার আপনার জিন্দা নবী ডাক দেয় বলতেছে, আনাস রে তুমি কেঁদো না, তোমার খেদমতে আমি রাসূল রাজি এবং খুশি। কি চাও তুমি? আমার বলে কইলাম বলে দেখা বাড়ি করে দেন না, ঠিক না? তো বাড়ি করে দেন আমার পুতেদের কামটাম কোন না লাগে। যদি বলতে হতো ওই পাহাড়টাকে আপনি স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেন, আমার রাসূল পারতেন কি পারতেন না? পাহাড়কে স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া তো সহজ, আকাশের চাঁদকেও তো আমার নবী দ্বিখণ্ডিত করেছেন, ঠিক কি না? আকাশের চাঁদকে যদি দ্বিখণ্ড করতে পারে আমার নবী, পাহাড়কে স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করা এটা কোনো কঠিন কাজ না। সাই বললেন, হুজুর আমি তো কিছু চাই না, হুজুর গো একটা মাত্র অনুরোধ আপনার কাছে, দিনের নবী আপনার সঙ্গে আমাকে এক জান্নাতে নিয়ে যাবেন কি না? ডাকলেন, হুজুর কিছু চাই না, আপনার সাথে আমাকে জান্নাতে নিয়ে যাবেন কিনা? আমার রাসূল বলেন, ঠিক আছে আমি তোমার আবদারটা কবুল করলাম। সুবহানাল্লাহ বলো সবাই। হুজুর হাসরের ময়দানে মুসিবতের দিন তামারজনি হয়ে যাবে, ওই মুসিবতের দিন আপনাকে আমি কোথায় পাবো গো দিনের নবী? আমার রাসূল ডাক দেয়া বলেন, 3 জায়গার মধ্যে পাইবা। এক জায়গা হলো হাউজে কাউসারের কাছে পাইবা, 2 নাম্বার হলো মিজানের কাছে পাইবা, 3 নাম্বার হলো তুমি আমাকে পৌঁছাতে নিকটে পাইবা। ও আনাস শোনো, ওই মুসিবতের দিন আমি বাচ্চা হারা মুরগির নেই দৌড়াদৌড়ি করতে আরম্ভ করে দিব। একটা দৌড়ে যাবো আমি হাউজে কাউসারের কাছে, না জানি আমার উম্মতেরা পানির পিপাসায় অস্থির হয়ে যায়। আরেকটা দৌড় দিয়ে যাবো আমি ফুলসিরাতের নিকটে, না জানি আমার উম্মতকে জাহান্নামে ফেলে দেয়। আরেকটা দৌড় দিয়ে যাবো আমি মিজানের কাছে, আনাস না জানি আমার উম্মতের নেকের পাল্লা হালকা হলে জাহান্নামে হয়ে যায়। আমি দৌড়াদৌড়ি করতে থাকবো, আমাকে পাইবা। কিতাবের মধ্যে আসছে ওই মুসিবতের দিন এক ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। আমার রাসূলকে ডাক দিয়ে বলো, হুজুর আপনার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার দিনের নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে আমার উম্মতকে জাহান্নামে নিস না, দাঁড়া আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা আমার উম্মতকে জাহান্নামে নিস না, একটু দাঁড়া। ফেরেশতারা দাঁড়াবে না, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা যেই বন্ধুকে না বানাইলে তোদেরকে বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। আমার সেই বন্ধু ডাকতেছে, এক কদম পরিমাণ সামনে তোরা আর অগ্রসর হবি না। দাঁড়িয়ে যাবে, বলবে তোমরা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আমার উম্মতের নেকের পাল্লায় নেক দাও, বদের পাল্লায় বদ দাও, আমি দেখবো আমার উম্মত জান্নাত না জাহান্নামী। নেকের পাল্লায় নেক দেওয়া হবে, বদের পাল্লায় বদ দেওয়া হবে, দেখা যাবে নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী। আমার নবী উম্মতের কান্ডারি পকেট মোবারক থেকে এক টুকরা কাগজ বাহির করবেন, যার মধ্যে লেখা থাকবে দুরূদ শরীফ। যখন নেকের পাল্লার মধ্যে এক টুকরা কাগজ দেওয়া হবে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা বাড়ি হইয়া যাবে। আমার লোকটিকে জান্নাতি ঘোষণা করা হবে। এবার লোকটি আমার নবীর কদম মোবারকের মধ্যে পরে বলবে, হুজুর আপনি কে গো? আমি তো আপনাকে চিনতে পারলাম না, আপনি কে? এই মুসিবতের দিন আপনি আমাকে জাহান্নাম থেকে জান্নাতে বানাই দিলেন।
আমার রাসূল ওই বান্দার মাথার মধ্যে হাত রেখে বলবে, তুই কি আমাকে চিনিস না? তুই কি আমাকে জানোস না? উম্মত রে শুন, আমি হলাম আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় থাকতে তুই আমার উপর দুরূদ শরীফ পড়তি রে আল্লাহ, তার ফজিলত দেই নেই, এটা হলো তোর সেই দুরূদ শরীফ পড়ার ফজিলত। সুতরাং আগে হলো নামাজ, তারপরে দুরূদ। কি বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু লোক আছে আমার নামাজ পড়ি না, আছে কিনা বলো সবাই? আমার মেয়েরা 3 দিন পর্যন্ত মদিনা শরীফে রাসূলের সংবাদ নেই। ফাতেমা কান্দে ঘরের কোণের মধ্যে বসে বসে। ছেলেদের চেয়ে সবচেয়ে বেশি আঘাত পায় মা এবং বাবা মারা গেলে মেয়েরা। কি বলেন ঠিক কিনা? মেয়েরা যে আঘাতটা পায়, ছেলেরা সে আঘাতটুকু পায় না। এবার ফাতেমা ঘরের চুপটিতে, ঘরের কোণে চুপটি মেরে বসে বসে কান্দে। হাসান কই, মা ওই নানা কই? যেই নানা নুরানি চেহারার দিকে তাকালে খাদ্যের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আমার নবী রাহমাতাল লিল আলামিন, যিনি চেহারার দিকে তাকালে খাদ্যের অভাব দূর করে দিতেন, কে? আওয়াজে বলেন, কে কে কে? আমার রাসূল এমন নবী, যেই নবীকে আল্লাহ পাক আদা দিবি পান করাতেন, খানা খাওয়াইতেন। আমার রাসূল সময় বিশাল করতেন। রমজান মাস আসলে আমরা দিনে খাই না, কিন্তু রাত্রে খাই। কি কথা কথা খা? রমজান মাস আসলে আমরা কি করি? রোজা রাখতে গিয়ে দিনে খাই না, রাত্রে। কিন্তু আমার আপনার জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন দিনেও খেতেন তো না, ওই রাত্রেও খেতেন না। সমান খেতেন না। এটাকে বলে সওমে বেসাল। আপনারা এখন নুল আনোয়ার ফোন দেখতে পাবেন আমার মেয়েরা। এটাকে বলা হয় সওমে বেসাল, না খাইয়া রোজা রাখা। সাহাবীরা কইতাছে, আমার নবী যখন না খাইয়া রোজা রাখে, আমরাও খাইতাম না। আর আসতে পারল সবাই। আমার নবী যখন না খাইয়া রাখে, আমরাও খাইতাম না। 2-3 দিন পরে দেখা যায় সাহাবীরা চেহারা কালো হয়ে গেছে। নামাজের মধ্যে সেজদা গেলে আর উঠতে না। রাসূল বলে, কি বিষয়? তোমাদের চেহারা মলিন হলো কেন? তোমাদের নামাজের মধ্যে গিয়ে উঠতে পারো না? তো হুজুর, আপনি যে রাত্রের বেলা খান না, দেখা দিয়ে আমরাও না খাইয়া ওরা রাখছি। রাসূল বলেন, আইয়ুকুম মিসলি ইত'আমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। আল্লাহু আকবার বলে সবাই। আমার মতো কে আছে? আমার আল্লাহ আমাকে আদা দিবে, পান করায় এবং আমাকে খানা খাওয়ায়। আর আসতে গেল সবাই। সুতরাং আমার ভাইয়েরা, রাসূলকে মহব্বত করতে হবে। মহব্বত ছাড়া রাসূলকে পাওয়া যাবে না। বলতেছিলাম, ফাতেমা ঘরের কোণের মধ্যে বসে বসে কান্দে। হাসান হোসেন গিয়ে বলে, মা গো, আজ 3 দিন পর্যন্ত ঘরের চুলে আগুন ধরে না গো মা। কোনায় বসে বসে তুমি কান্দো। ওই নানা কই? যেই নানা নুরানি চেহারার দিকে খাদ্যের অভাব দূর হইয়া যায়। কই আমার নানা কোথায়? ফাতেমা ঘরের কোণের মধ্যে বসে বসে কান্দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিয়ে রেখে রেখে বলতেছেন, মদিনার মুনাফিকেরা আজ 3 দিন পর্যন্ত রাসূলের সংবাদ নাই। যদি কিছুক্ষণের মধ্যে রাসূলের সংবাদ না দেস, আমার এই তরবারির আঘাত থেকে একটা মুনাফিকও বাঁচতে পারবি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিনের মানুষ, ডাক দিয়ে বলেন, ওমর পাগলামি করো না, চলো যাই রাসূলের সন্ধানে। আবু বকর ওমর পথ চলতে 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 বহুদূর গিয়ে দেখতেছে কতগুলি রাখালেরা উঠে রশিগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। উটগুলি মাথা উঁচু করে করে চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে, রাখালেরা এই রাস্তা দিয়ে কি দিনের নবীকে যাইতে দেখেছ? রাখাল জিজ্ঞেস করে, আপনার নাম কি? আমার নাম আবু বকর। আপনার নাম কি? আমার নাম ওমর। আবু বকর ওমর, দিনের নবীকে চিনি না। আজ 3 দিন পর্যন্ত পাহাড়ের গুহায় যাইয়া একজন পাগল ব্যক্তি সেজদা করে কাঁদতেছে, উম্মতি উম্মতি বলে করে। আবু বকর, যে পাগল ব্যক্তির কান্নার আওয়াজে, যে পাগল ব্যক্তির কান্নার আওয়াজে আজ 3 দিন পর্যন্ত আমাদের উটগুলি খানা খায় না। আল্লাহু আকবার।
3 দিন পর্যন্ত খানা খায় না, মাথা তুলে তুলে চোখের পানিগুলি ফেলে ফেলে কান্দে। আবু বকর ডাক দেয়া বলে, রাখানেরা রে, যে ব্যক্তির কান্নার আওয়াজ আজ 3 দিন পর্যন্ত জঙ্গল পশু খানা খায় না, তিনি পাগল না, রাহমাতাল লিল আলামিন ছাড়া অন্য কেউ হতে পারে না। আবু বকর রওনা দিলেন। চলতে 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 পাহাড়ে গুহায় গিয়ে দেখতেছে আমার নবী সেজদায় পড়ে কাঁদতেছে কাঁদতেছে। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুঃখে কোন কারণে আমাদেরকে ছেড়ে আপনি আজ 3 দিন পর্যন্ত পাহাড়ে ঘুরে আসিয়া সেজদায় পড়ে কাঁদতেছেন গুনাহগার উম্মতের জন্য গো হুজুর? একটু মাথা তুলেন, দেখেন আমি কে আছি। আমি তো সে আবু বকর এসেছি হুজুরের নবী। হুজুর, উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহগার উম্মতের জন্য আর কাঁদতে হবে না। সিজদা হতে মাথা উঠান। ও দিনের নবী, আমার জিন্দেগিতে যতগুলো নেক কাজ করেছি সবগুলি আমি আপনার গুনাহগার উম্মতের নামে দান করে দিলাম। আর আসতে বলুন, আওয়াজ নাই। আমার নবী কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, পাহাড়টা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদা হতে মাথা উঠা, দেখেন না আমি কে আসছি? আমি সেই ওমর আসছি যে ওমর আসছি না আপনার শিরচ্ছেদ করার জন্য। দিনের নবী গো, নুরানি চেহারা দেখিয়া মুসলমান হয়ে গেলাম। ও দিনের নবী, আপনার গুনাহগার উম্মতের জন্য কাঁদবেন না, কাঁদবেন না। ইসলাম গ্রহণ করার পরে যতগুলো নেক কাজ করেছি সবগুলি আমি আপনার গুনাহগার উম্মতের নামে দান করে দিলাম। আওয়াজ নাই। আমার নবী কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, পাহাড়টা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। আবু বকর ওমর রওনা দিলেন। পথের মধ্যে সাক্ষাৎ আলীর সাথে। আলী রে, রাসূলের সংবাদ পাওয়া গিয়েছে, কই আমার দিনের নবী? আলী, আমার নবী পাহাড়ে বয়ে যাইয়া গুনাহগার উম্মতের জন্য সেজদা করে কাঁদতেছে। উম্মতি উম্মতি বলে করে আমি সান্ত্বনা দিলাম, কিন্তু আমার নবী কোনো কথা শোনেন না, কোনো দিক তাকান না, সেজদা করে কাঁদতেছে। আলী বলতেছে, আজকের কান্না হতে বারণ করার জন্য ওনার মেয়ে ফাতেমা ছাড়া সম্ভবপর হবে না। বাড়ির মধ্যে গেলেন, বাংলা ঘরে বসাইয়া আলী কারামাল্লাহু ওয়াজহু ঘরের মধ্যে ঢুকলেন। ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, কই তুমি? তোমার বাবার সংবাদ পাওয়া গিয়েছে। ফাতেমা ঘর থেকে দৌড় দিয়ে এসে আলীর বুকের উপরে মাথা ঠেকাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে আর ডেকে ডেকে বলে, আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কাঁদছো। বুঝেছি বুঝেছি, মদিনার মুনাফিকেরা বুঝে আমার ইতিম বাবারে মাইরা ফেলাচ্ছে। আমার বাবার লাশ সংবাদ দাও না। আলী বলে, ফাতেমারে কেঁদো না, মদিনার মুনাফিকেরা তোমার বাবারে মারে নাই। তোমার বাবা গুনাহগার উম্মতের মায়া পড়ে পাহাড়ে ঘুরে যাইয়া সেজদা পড়ে কাঁদতেছে, উম্মতি উম্মতি বলে করে রে ফাতেমা। রাসূলের কবর ইতিহাস হয়ে যারা চোখে মনে রাখতে পারলেন না, মাসির মাথা পরিমাণ চোখ থেকে এক ফোঁটা পানি বের করে কাঁদতেছে। মাহফিল সাক্ষী, আমার আল্লাহ সাক্ষী, এক ফোঁটা পানি আপনাকে জান্নাতের কিনারায় পৌঁছে দিবে। আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কান্দো, অল্প অল্প করে হাসো। রাসূলের মহব্বতে পড়ে চোখ থেকে এক ফোঁটা পানি বের করে কাঁদতে পারো, বুঝতে হবে তোমার জীবনের চাকা পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তন করে দিবেন কে?
সুতরাং আমার মেয়েরা এবার ফাতেমা, আবু বকর, ওমর, ওসমান রওনা দিলেন। তো চলতে 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 পাহাড়ে গুহায় যাইয়া ফাতেমা ডাক দেখে, বাবা গো, কোন দুঃখে কোন কারণে আজ 3 দিন পর্যন্ত তোমার মার কাছে না বলিয়া তুমি গুনাহগার উম্মতের জন্য সেজদা করে কাঁদতেছো গো বাবা। বাবা আর কাঁদতে হবে না। কোন দুঃখে কোন কারণে আজ 3 দিন পর্যন্ত তোমার মার কাছে না বলিয়া তুমি পাহাড়ে গুহায় আসিয়া গুনাহগার উম্মতের মায়ে পড়িয়া তুমি কাঁদতেছো গো বাবা। আর কাঁদতে হবে না, সেজদা হতে মাথা উঠাও উঠাও। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। অতিথিদের আগমন।